আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো দলিল রেজিস্ট্রেশনে কিভাবে আমরা করতে পারি এবং কত টাকা কোন বিষয়ে কত টাকা খরচ আমাদের পড়বে। বর্তমানে কিন্তু দলিল খরচ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি গত মার্চ সরি গত ফেব্রুয়ারি বা জানুয়ারি থেকে মূল্যটা বৃদ্ধি পেয়েছে। সো দেখুন, আমি প্রথমে দলিল.com থেকে এই অ্যাপসটি দলিল.com ক্লিক করলে অ্যাপসটিতে আমি চলে আসছি। এখানে এটি আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হচ্ছে। অ্যাপসটিতে আপনারা জানতে পারবেন আমরা দলিল রেজিস্ট্রেশনে বিভিন্ন খরচ দেখি। সো এই খরচগুলা সম্পর্কে আমরা অনেকে জানি না যে এটা কী খরচ। সো সেই সম্পর্কে কিন্তু এখানে সহজেই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমার ডাউনলোড হয়ে গেছে। আমি অ্যাপসটিতে প্রবেশ করছি। দেখুন, হ্যাঁ। সো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে আমরা অ্যাপসটিতে প্রবেশ করছি। ওকে, অ্যাপসটিতে দেখুন আমরা চলে এসেছি। এখানে 12টি ধাপে তথ্য দিয়ে সহজে দলিল রেজিস্ট্রেশন, এটি আমরা এটা পড়ে দেখছি। আর দ্বিতীয় অপশনটি দেখুন, ফিস ক্যালকুলেট। এরপরে দেখুন এরপরে হচ্ছে ভূমি সেবা অ্যাপ, বিভিন্ন অ্যাপস যেগুলো যে নামজারি, তারপরে খতিয়ান বা ম্যাপ, এগুলো দেখার জন্য নতুন নতুন অ্যাপস তৈরি হয়েছে। এগুলি থেকে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে আপনারা তথ্য পাবেন। এরপরে তথ্য সেবা, এর মধ্যে দেখুন এখানে উত্তরাধিকারী সম্পর্কে জানা, তারপরে আইন ও বিধি সম্পর্কে জানা, এরপরে খতিয়ান বা রেজিস্ট্রেশন পদ্ধতি, ভিডিও টিউটোরিয়াল, এভরিথিং এখানে সব পেয়ে যাবেন। সো খুবই সহজেই আপনারা এখান থেকেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন বা কাঙ্ক্ষিত কাজটি করতে পারছেন। আমি প্রথমে দেখাচ্ছি ফিস ক্যালকুলেট। দেখুন এখানে এই সর্বনিম্ন বাজার মূল্যটি দেখে নিতে পারেন। সো আজকে আমার মেন ফোকাস হচ্ছে এখানে ক্যালকুলেট কিভাবে করতে হয়। আমরা প্রথমে ফিস ক্যালকুলেটটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন এখানে সবগুলোর জন্য কোন বিষয়ে কত খরচ, যে এই নামজারির জন্য কত ফিস প্রয়োজন, নামজারি যেটিকে আমরা মিউটেশন বলি, এগুলি কত খরচ পড়বে সেগুলো এখান থেকে পাবেন। আমরা প্রথমে দেখুন নকল উঠাইতে কত খরচ হবে, জাস্ট এভরিথিং, মানে সব কিছুর যত ফিস আছে এগুলি ক্যালকুলেটের জন্য এই অপশনগুলো। সো আমরা প্রথমে রেজিস্ট্রেশন ফিসটা দেখব। এখানে দেখুন প্রথমে আমরা দলিল নির্বাচন করব, যে আমরা কী ধরনের দলিল। দেখুন আমি বিক্রয় সাপোজ সাফ কাবলা দলিলটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে দলিল সিলেক্ট করে নেবেন, আপনার যেটা প্রয়োজন। আমি সাফ কাবলা করছি। এরপরে দেখুন আমি বিভাগ ঢাকা দিলাম, এরপরে জেলা ঢাকা দিলাম, এরপরে আমি আমার রেজিস্ট্রেশন কার্যালয়, এটা আমি উত্তরাতে সাপোজ একটি জমি আমি করছি, এটি উত্তরা দিলাম। এবং এখান থেকে দেখুন আমি কোন অঞ্চলটার জমি, আমি সাপোজ উত্তরখানে, তার মানে এই যে উত্তরার মধ্যে এখানে দেখুন এক গ্রুপ করা আছে। এই গ্রুপের মধ্যে আপনার যেখানকার দলিল করতে আছেন ওইটি থাকলে ওখানে ক্লিক করলেই হচ্ছে। কর্তৃপক্ষের এবার ধরন আমি সিলেক্ট করব। কর্তৃপক্ষের ধরনটা দেখুন আমি দেব হচ্ছে অন্য একটি, আমি কোনো ডেভেলপার এগুলো করছি না। সো এটি সিটি কর্পোরেশনের ভিতরে আমি জমির পরিমাণটা সাপোজ দিয়ে দিচ্ছি 10 কাঠা এখানে। আর জমির মূল্য এখানে সর্বনিম্ন যে মূল্যটা, ওখানে মূল্যটা দেখে কিন্তু এই মূল্যটা এখানে দিতে হবে। আর এই মূল্যের উপরে, জমির মূল্যের উপরে কিন্তু আপনার দলিলের অন্যান্য খরচ এগুলো ডিপেন্ড করে। সো আমি এখানে মূল্যটা দিয়ে দিলাম। আর এটি আমার যদি কোনো যেহেতু বসত বাড়ি বা এরকম কোনো কিছু নাই স্থাপনা, সো আমি এটা নাই থাকবে। এরপরে সাধারণ বিক্রেতা আর জমির সংখ্যা, আমি পৃষ্ঠার সংখ্যা আমি 4টে দিচ্ছি। আর একটি বিষয় হচ্ছে জমির দলিলের পৃষ্ঠা যত বেশি হবে আপনার কিন্তু খরচ তত বেড়ে যাবে। সো যত স্বল্প পৃষ্ঠা ব্যবহারে দলিল করা যায় ততই ভালো। দেখুন আমার পুরা ক্যালকুলেট চলে আসছে। এখানে দেখুন শতকরা হার যেগুলা দেওয়া রয়েছে এগুলা লেটেস্ট বিধি অনুযায়ী যেগুলা
সেগুলি দেখুন। আর লাস্টে ফাইনালি আমার কত টাকা লাগবে। এইখানে মেন একটি বিষয় হচ্ছে উচ্ছে কর। এটি সম্প্রতি ফেব্রুয়ারি মাস থেকে, বিগত ফেব্রুয়ারি থেকে ১,০০,০০০ টাকা, কাঠাপ্রতি ১,০০,০০০ টাকা এই উচ্ছে করটা হয়েছে। আর অন্যান্য আরও যে খরচগুলা আমাদের প্রয়োজন হয় সেগুলি দেখুন এখানে দেওয়া রয়েছে। আর ফাইনালি আমরা রেটটি পাচ্ছি এখানে দেখুন। রেজিস্ট্রেশন ফিস, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, এগুলা কত দিতে হয় এখানে পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে। আর আমার এই ৫৮,৭৫,০০০ টাকার জমিতে দেখুন আমার ১২,৬৫,০০০ টাকা লাগবে আমার রেজিস্ট্রেশন ফিস বা দলিল খরচ। আর এরই নিচে দেখুন ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে যেগুলো বাংলাতে দেওয়া আছে। উপরে যে পার্সেন্টেজগুলা সরকারি কোষাগারে জমা হয় বা জমা করতে হচ্ছে আমাদের বা দলিল করার জন্য, এগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। আপনারা এগুলিকে স্টাডি করলে এই সম্পর্কে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সো আমি আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকেই দলিল করতে যাচ্ছি, ভূমি অফিসে যাচ্ছি বা দলিল লেখকের কাছে যাচ্ছি বা যে কোনো মাধ্যম হয়ে যখন যাচ্ছি, আমাদের থেকে কিন্তু বেশি নিচ্ছে কিনা সেইটিকে আইডেন্টিফাই বা জাস্টিফাই করার জন্যই কিন্তু এটি অনেক অনেক বেশি কাজে দেবে। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আপনাদেরকে আরও ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি এইচবি টিপস। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা নির্দেশনাগুলো জাস্ট দেখে নেবেন, এখানে বিধিগুলোও দেওয়া আছে। সো এরপরে এই অ্যাপসটির থেকে দেখুন আমি এখান থেকে ব্যাক যাচ্ছি। এরপরে সম্পত্তি সর্বনিম্ন বাজার মূল্য যে কোনো একটি জেলা, সাপোজ আমি একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি, ওই জেলার দেখুন এখানে উত্তরা, আমি ঢাকার ওইটাই সিলেক্ট করছি যে এখানে সর্বনিম্ন বাজার মূল্য দেখুন। এখানে দেখুন এতে ক্লিক করলেও দেখতে পারেন বা ডাউনলোড করে নিয়ে, এটা পিডিএফ ফাইল, সেটিও ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এই যে দেখুন চলে আসছে। সো এখান থেকে সর্বনিম্ন বাজার মূল্য কিন্তু আপনাকে এখানে ক্যালকুলেটরে উল্লেখ করতে হবে, কারণ এইটির উপরে ডিপেন্ড করবে, সর্বনিম্ন বাজার মূল্যের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার দলিলের খরচ। সো এখানে যদি ভুলটা দেন বা যেটা লিগ্যাল সেটা যদি না দেন, তো আপনি বিভ্রান্ত হবেন, আপনার সঠিক মূল্যটা আপনি পাবেন না। সো দেখুন এখানে আপনারা এটা দেখে নিতে পারেন যে কত টাকা সর্বনিম্ন বাজার মূল্য আছে, এখানে প্রত্যেকটা জেলারই দেওয়া আছে। এরপরে আরেকটি বিষয় দেখাচ্ছে, এগুলো হচ্ছে যেটা ভূমি সেবা অ্যাপস, এগুলো নতুন আপডেটেড হয়েছে বা আপলোড হয়েছে। সো ই নামজারি বা খতিয়ান ম্যাপ দেখার জন্য, উত্তরাধিকার দেখার জন্য, এগুলা প্রয়োজন অনুসারে এগুলি আপনারা ডাউনলোড করে কাজ করতে পারেন। সো এখানে দেখুন আরেকটি জিনিস দেখাই, এখানে নির্দেশনাগুলো এখানে পাবেন যে এই দলিল সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, তারপর ভিডিও টিউটোরিয়ালটি নিচে দেওয়া আছে। এখানে সম্পত্তি হস্তান্তর বা দলিল তৈরি করতে কী কী বিষয়গুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে 6টি বিষয় প্রয়োজন হয়, এগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। আমি আপনাদেরকে ইন্টারনেট ঘেটে ঘেটে কোথায় ইনফরমেশনগুলো পাওয়া যায়, আমি কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি নিজে উপকৃত হব এবং আপনাদেরকে শেখানোর জন্য বা ভালো কিছু টিপস দেওয়ার জন্য সেটি কিন্তু আমারও একটি ভালো লাগার বিষয় হবে। সো আমরা অনেক সময় অনেক কিছু মোবাইলে দেখে থাকি, বাট ভালো জিনিসগুলা, যে জিনিসগুলো দরকারি আমাদের সারা জীবন, এটি আমাদের প্রয়োজন হবে এই ভূমি সংক্রান্ত। এটি দেখুন, এটি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে দলিল, যে 12টি ধাপে যে দলিল করার পদ্ধতি সেটি দেখাচ্ছিলাম। ওইটা হচ্ছে প্রথম ধাপ। এভাবেই 12টি ধাপ পার করে আমরা দলিল ফাইনালি এখানেও আমরা দলিল করতে পারি। সো ওইটিকে প্রিন্ট করে আমরা কাজে ব্যবহার করতে পারি। এখানে দেখুন দলিল রেজিস্ট্রেশন ফিস, বিভিন্ন বিধি, এই রেজিস্ট্রেশন ফিসের উপরে বিভিন্ন যে বিধিবিধানগুলো সরকারিভাবে জারি হয়েছে সেগুলি এখান থেকে
আপনারা জানতে পারবেন। সো আমার মেন বিষয়টা ছিল যে ফিশ ক্যালকুলেট কত টাকা বিভিন্ন উৎসে কর্তন হচ্ছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আরও ভালো ভালো টিপস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর সবাই ভালো থাকবেন।